নমস্কার, নিউজ 18 মেগা ওপিনিয়ন পোলে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গতকাল থেকে আমরা শুরু করেছি, গতকাল থেকে দেখাচ্ছি আমাদের 1 লক্ষেরও বেশি ভোটারের থেকে আমরা সমীক্ষা করেছি। আমরা 21টি রাজ্যে সমীক্ষা করেছি। আমরা প্রায় 1 লক্ষেরও বেশি ভোটারের কাছে গিয়েছি বিভিন্ন প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নগুলো আবার দেখাবো আপনাদের। আমাদের মেথড কি ছিল সেই মেথডও আপনাদের সামনে দেখাবো। আজকে তো বাংলা আছে, আজকে বাংলায় কি হবে, দিদি না মোদি কে এগিয়ে, বাংলায় প্রচুর ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে কি হবে ভবিষ্যৎ, তাই নিয়েও সমীক্ষা করেছি আমরা। তবে কালকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে একটু শুরু করব। কালকে বিহার দেখিয়েছিলাম। বিহারের কি রেজাল্ট দেখুন মেগা ওপিনিয়ন পোলে। কি দেখিয়েছিলাম? 38 অর্থাৎ 38 এনডিএ, 2 ইন্ডিয়া। এবার উত্তরপ্রদেশ জনবহুল বিরাট রাজ্য, 80টি লোকসভা কেন্দ্র, সেখানে কি হবে? একেবারে দুর্মুষ ইন্ডিয়া, 77 রেকর্ড, এর আগে হয়নি 77 এনডিএ, 77টি সংখ্যা, 2টি এখানে রয়েছে ইন্ডিয়ার, অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস। আর এখানে দেখুন পাঞ্জাবে কিন্তু সেইভাবে দাগ কাটতে পারছে না এনডিএ। অনেক রকম ইস্যু রয়েছে, খালিস্তান ইস্যু নিয়ে ভারত কানাডার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সেখান থেকে 3টে এনডিএ, 8টা ইন্ডিয়ার, আর 2টো শিরোমণি আকালো দলও আছে এই 2টোর মধ্যে। আমাদের সমীক্ষা। এবার দেখুন হরিয়ানায় এখনো পর্যন্ত যা আমাদের 10-এ 10, এনডিএ 10-এ 10। এছাড়াও আমরা দেখিয়েছিলাম দিল্লিতে কিন্তু এখনো আপের মন্ত্রী অর্থাৎ কেজরিওয়ালের মন্ত্রী, তিনি জেলে আছেন। অরবিন্দ কেজরিওয়ালকেও বারবার ডাকা হচ্ছে দুর্নীতি ইস্যুতে। একটা দুর্নীতি মুক্ত একটা দল, সেই মনে হয় দাবি করা হয়। সেখানে তাদের সবাই প্রায় ইডি ডাকছে, আর সেখানে 7-0 দিল্লিতে, অর্থাৎ এনডিএ। হিমাচল প্রদেশে আপনাদের মনে করিয়ে দিয়ে অভিষেক মনু সিংভি, তিনি রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিলেন 4 বিধায়ক কংগ্রেসের, তাদেরকে স্পিকার যদিও সাসপেন্ড করেছেন, কিন্তু বিজেপি সেখানে ভালো ফল করার ইঙ্গিত আমাদের সমীক্ষায়। 4টে আসনই এনডিএ। এবার তামিলনাড়ু, দক্ষিণে সেভাবে দাগ কাটতে পারে না বলা হয়, কর্ণাটক ছাড়া। দক্ষিণে এখনো লড়াই বিজেপির। কর্ণাটকে কি হবে সেটা আজকেই আমরা বলবো। 5, 30 এবং 4 এডিএমকে রয়েছে এর মধ্যে। আর এখানে ইন্ডিয়া 30, বিজেপি তাও 5টা আসন। তামিলনাড়ুতে প্রায় খাতা খোলার মতো তামিলনাড়ুর অবস্থা। আর দক্ষিণের আরো এক রাজ্য কেরলে তো সিপিআইএম বা লেফট ইউডিএফ তাদের জোট হয়নি, সেখানে বিজেপিতে গেছেন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, তাদের ছেলে সন্তান সবাই। আর এখানে তাও 14টা ইউডিএফ। এখানে পরিবর্তন হয়, এলডিএফ এর সরকার, কিন্তু ইউডিএফ পাচ্ছে এখনো পর্যন্ত আমাদের সমীক্ষা অনুযায়ী 14, 4, 2টো এনডিএ, মাত্র 2টো। এবার ওভারঅল, এবার মোট মধ্যপ্রদেশ দেখাবো। মধ্যপ্রদেশ আগে দেখাই। মধ্যপ্রদেশে অবশ্য কিছুদিন আগেই শিবরাজ সিং চৌহানকে মুখ করে রাখার পরেও তাকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে, তারপরেও জয়ী হয়েছে, বিশাল ভোটে জয়ী হয়েছে এনডিএ। আর আজকে আমরা দেখাচ্ছি, গতকাল দেখিয়েছি 28টা পাবে এনডিএ, 1টা ইন্ডিয়া, অন্যান্যরা 0। তাহলে 9টা রাজ্য আমরা কালকে দেখিয়েছি, 9টা রাজ্য, 21টার মধ্যে 9টা রাজ্য আর 242টা লোকসভা কেন্দ্রের সমীক্ষা আমরা দেখিয়েছি, মেগা ওপিনিয়ন পোল দেখিয়েছি। তার মধ্যে 174 এখনই এনডিএ, 61 ইন্ডিয়ার। যদি হয় তাহলে অনেকটাই এগিয়েছে গতবারের লোকসভা নির্বাচনের থেকে। আর অন্যান্যরা 7টা, যার মধ্যে এডিএম কেও রয়েছে। এই ওভারঅল দেখালাম। এবার তো বাংলায় যেতে হবে। বাংলায় তো মোটামুটি ভাবে লোকসভা ভোটে আমাদের, যেহেতু বাংলা, আমরা বাঙালি, সেই লোকসভা ভোটে বাংলার রেজাল্ট কি হবে, এই পশ্চিমবঙ্গের রেজাল্ট কি হবে, কে এগিয়ে কে পিছিয়ে, মোদি দিদি কি অবস্থা। কারণ বিভিন্ন রকমের ইস্যু রয়েছে আইন শৃঙ্খলা নিয়ে। গত কয়েক মাস ধরে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিরোধীরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন প্রকল্প, বকেয়া নিয়ে বঞ্চনা,
সেই বঞ্চনা আবার দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রমিকদেরকে, যারা 100 দিনের কাজ করেছেন। এই কোনটাতে এগিয়ে থাকবে বাংলা? সেই বাংলায় গতকাল আমরা দেখিয়েছিলাম না কি কি প্রশ্ন আমরা রেখেছিলাম ভোটারদের কাছে, এই যে 1 লক্ষেরও বেশি ভোটার, তাদের কাছে সেই প্রশ্নগুলোরই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যা এই বাংলার ভোটারদের কাছেও আমরা রেখেছিলাম। কি কি সেই প্রশ্ন? গত 5 বছরে আপনার আর্থিক অবস্থায় কি পরিবর্তন এসেছে? আগের তুলনায় ভালো 67%, কোনো বদল নেই 25%, আগের চেয়ে খারাপ 7%, বলতে পারবো না 1%। অর্থাৎ গত 5 বছরে আপনার আর্থিক অবস্থায় কি পরিবর্তন এসেছে, এই প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষের ভোটারদের কাছেও রেখেছিলাম। এরপরের প্রশ্ন, যা গোটা দেশের কাছেই রেখেছি, আপনি কোন 3টি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে ভোট দেবেন, এই প্রশ্নটাও রেখেছি এই বাংলার মানুষের ভোটারের কাছে। চাকরি 56%, কর্মসংস্থানকে গুরুত্ব দিচ্ছেন মানুষ। অন্যদিকে আরো একটি বিষয়, মুদ্রাস্ফীতি 47% মানুষ, মানে এই জিনিসপত্রের দাম বৃদ্ধি। বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গ্যাসের কি দাম বৃদ্ধি হচ্ছে, হেসেলে আগুন জ্বলছে। সেই ইস্যুতে কি পিছিয়ে পড়বে বিজেপি? আরো একটি রয়েছে আইন শৃঙ্খলা, 46%, 46% মানুষ আইন শৃঙ্খলা ইস্যুতে ভোট দেবেন। আরো একটা প্রশ্ন, আর দেখুন মুখ্যমন্ত্রী নিয়ে প্রশ্ন, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাজে কতটা সন্তুষ্ট, এই প্রশ্নও রেখেছিলাম আমরা বাংলার ভোটারদের কাছে। তাতে দেখা যাচ্ছে অত্যন্ত সন্তুষ্ট 43%, মুখ্যমন্ত্রীর কাজ 40%, সন্তুষ্ট 26%, মুখ্যমন্ত্রীর কাজ 26%, সন্তুষ্ট নয় অসন্তুষ্ট নয় মাঝখানে 15%, 17%, অসন্তুষ্ট 8%, 9%, অত্যন্ত অসন্তুষ্ট 6%, 7%, আর জানি না, বলতে পারবো না, এটার একটা পার্সেন্টেজ রয়েছে। এই ছিল আমাদের প্রশ্ন এই বাংলার ভোটারদের কাছে। বাংলা আমরা তো দেখাবই। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, কিন্তু সব আগে দেখাবো আরো একটি গুরুত্বপূর্ণ রাজ্য, কর্ণাটক। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে যাব। কর্ণাটক একটি গুরুত্বপূর্ণ রাজ্য এবং দক্ষিণের রাজ্য, যেখানে 2018 সালে বিজেপি বা কেউ হাং হয়েছিল বিধানসভা। সেখান থেকে দেখেছি এধার ওধার থেকে, যেখানে হাতি ঘোড়া কেনা বেচা এইসব প্রশ্ন উঠেছিল বিজেপির বিরুদ্ধে। আমরা 23-এ দেখলাম কর্ণাটকে কংগ্রেসের সেই শিবকুমার, সিদ্দারামাইয়া ইগো ভুলে তারা একসঙ্গে ভোটে লড়লেন এবং বিপুল জয় পেলেন। এবং ইন্টারেস্টিংলি এই যে এবারের লোকসভা নির্বাচনে যারা বেশি হিন্দুত্ববাদী তাদের কিন্তু প্রার্থী পদ দেওয়া হয়নি বা চেঞ্জ করা হয়েছে। কর্ণাটককে আপনি কিভাবে দেখছেন? না দেখুন, কর্ণাটক সেই হিসাবে গত 5 বছরে পলিটিক্যালি যদি দেখতে চান অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা স্টেট ইন দ্যাট সেন্স। 1 নম্বর হচ্ছে যে বিজেপি 9 করে 10 বছর হয়ে গেল। বিজেপির দেশ চালানোর একটা আর্ট আছে, রাজনীতিরও একটা আর্ট আছে। এই দুটো আর্ট যদি একসাথে কোথাও ফেল করে থাকে সেটা হচ্ছে সেই রাজ্যের নাম কর্ণাটক। কারণ আমি আপনাকে বলবো যে ধরুন, আমি বলছি যে পোলারাইজেশনের যে পলিটিক্স, সেটা সংখ্যালঘু বিভাজন করে, এইটা হচ্ছে যারা মাস্টারপিস মানে বিজেপি, তারা এটা কর্ণাটককে তাদের সেই চারণভূমি করেছিল দক্ষিণের এই রাজ্যটাকে। কিন্তু তারপরে তো আবার বলছি এবার চেঞ্জ করেছে। এই কারণের জন্য চেঞ্জ অনেকেই করতে হচ্ছে। ভোটের 7 দিন আগে, ভোট ঘোষণার 7 দিন আগে যদি হরিয়ানার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চেঞ্জ করতে হয়, বুঝবেন অ্যান্টি এস্টাবলিশমেন্টের জ্বালা কীরকম। অর্থাৎ যে মুখগুলো আসলে বিজেপি বলে পরিচিত এবং তাদের কাজ যা মাঠে ময়দানে দেখেছে মানুষ, তাতে বিজেপির ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা অন্য কেউ না, বিজেপি সবার আগে বুঝেছে। আমার কথা তো ছেড়ে দিন। সেকেন্ড পার্ট হচ্ছে যে যদি দেখেন যে বিজেপি তো নয়, আমি বলছি এবারের ভোট যদি বলেন ইট উইল বি রেফারেন্ডাম টু মোদি। আপনি মোদির পক্ষে আছেন না মোদির বিপক্ষে আছেন, কেন এরকম পরিস্থিতি অনেক সময় হয় গোটা দেশেই, যে আপনি কার বিরুদ্ধে বা কার পক্ষে। ফলে এটা এবার আমি বলছি এবার ভোটের সবচেয়ে বড় ফ্যাক্টর যদি হয় তাহলে কর্ণাটক একটা পদ দেখি। আমি এখানে একটা বলে আমি শেষ করবো
যে আসলে শুধু নো টু মোদি নয়, ইয়েস টু সামথিং, মানে পজিটিভ একটা জায়গা কর্ণাটক খুঁজেছে, সেখানে মোদিদের হারিয়ে সেখানে একটা বিকল্প সরকার গড়া যায়। এই এক্সপেরিমেন্ট কর্ণাটকের ভোটে কর্ণাটকের সমীক্ষা আমরা নিয়ে আসবো আর 1 মিনিটের মধ্যে। তার আগে সুভাষিস দা, কর্ণাটকে এরকমও ট্রেন্ড, লোকসভায় এক হয়, বিধানসভায় এক হয়, মানে উল্টো। সেই উল্টো ঘটনা ঘটবে না তো? বিজেপি সফল হবে না তো? না, বিজেপি সফল। প্রথম কথা হলো রামের অমৃত রসে বা ভাব রসে বা মানুষের চিড়ে ভিজছে না, দারিদ্রের চিড়ে ভিজছে না। সুতরাং পরে সিএ আনতে হয়েছে, ইভিএম আনতে হয়েছে, সিএ তারপরে ইডি আনতে হয়েছে, সিবিআই আনতে হয়েছে, আইটি আনতে হয়েছে। সবাইকে ঘিরে ফেলে অক্টোপাসের মতন একটা শাসন চলছে, মানে বিরোধীদের কোনো অবস্থাতেই বিরোধিতার স্বর শুনবে না। কর্ণাটকের নির্বাচনে বিগত দিনে 40%-এর কাটমানির সরকার চলছিল, দুর্নীতিগ্রস্ত, এবং নরেন্দ্র মোদী এটা জানতেন। তাকে দীর্ঘদিন ধরে ইয়েদুরাপ্পা বলেছেন যে এখানে কিন্তু 40%-এর কাটমানির সরকার চলছে, এবং আমাদের যারা নেতৃত্ব তাদের মধ্যে কেউ কেউ পিডাব্লিউডির কাজ করার পর পেমেন্ট চাইতে গেছে, সেখানেও 40% পয়সা রেখে তারপরে পেমেন্ট দেবে বলেছে, এই কথা বলেছে। সেই জন্যই মানুষ পরিবর্তনটা করেছে। তাই জন্য ডেফিনেটলি, তাই জন্য আত্মহত্যা করেছে। আমি আসবো, আরো আলোচনা আছে কর্ণাটক নিয়ে, আরো আলোচনা আছে সুভাষিস দা। আমরা রেজাল্ট চলে এসেছে আমাদের কাছে। কর্ণাটকের রেজাল্ট, চেয়ার ঘুরবে, চেয়ার কি পরিবর্তন হবে, লোকসভায় কি হবে? দেখা যাচ্ছে 25 এনডিএ, সমীক্ষায় দেখা যাচ্ছে 25, ইন্ডিয়া মাত্র 3। তাহলে যেটা বলছিলাম, লোকসভার বিধানসভা ঠিক উল্টো হয় কর্ণাটকে, সেখানেও কি এই রকমই হচ্ছে? কেয়া এত অভিযোগ, বিধানসভা পাল্টি খেলো, মানে বিজেপিকে আনলো না মানুষ, তারপরও লোকসভায় এই রহস্য। দেখুন, মানুষের কংগ্রেস নিয়ে যে মিথ্যাচারিতা, সেটা একেবারেই প্রকাশ্যে এসে গেছে। ডিকে শিবকুমার কিছুদিন আগে নিজে বলেছেন যে দেখুন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি সেগুলো পালন করি তাহলে কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না। মানুষ দেখেছে যে ভারতীয় জনতা পার্টি তারা যা প্রতিশ্রুতি দেয় সেগুলো পালন করে, অথচ কংগ্রেস, আসলে কংগ্রেসের আপনি বলছেন 40%, কংগ্রেসের মুখপাত্র বললেন ওরা সারা দেশে 40টা সিট পাবে কিনা সন্দেহ। নিজেদের হয়তো শুধুমাত্র একটা এক্সটেন্ডেড ফুটবল টিম বা ক্রিকেট টিমের মতন সিট পাবে সারা দেশে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তো আবার পুনরায় ভরসা করছেন, সেটা আপনাদের ওপিনিয়ন পোলেই স্পষ্ট হয়ে গেছে। মানে বিধানসভাতে কংগ্রেস ভরসা করলে 1 বছরের মধ্যেই মোদিকে ভরসা করতে চলে হয়ে গেছে। এবং আমি আপনাকে বলছি, আজকের দিনে দাঁড়িয়ে যদি বিধানসভার নির্বাচন আবার হয়, দেখবেন মানুষ উজাড় করে ভোট দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। আমরা দেখছি রাস্তায়, কর্ণাটকের রাস্তায় বেঙ্গালুরুর মতো অত হাইটেক শহর, রাস্তায় জলের তীব্র অভাব। কি করছে এখানে? কিচ্ছুই নয়, শুধুমাত্র রাজপুত্র টাকা। এটাই বক্তব্য। অসভ্য না, ব্যক্তিগত আক্রমণ নয়, প্লিজ। অবশ্যই উনি আমাকে কথা বলতে দিচ্ছেন হয়ে গেছে তো। না, আমি শেষ করিনি। আমি যখন শেষ করো। উনি কিছু বলেননি, আমি যতক্ষণ বলবো ততক্ষণ যেন কেউ না বলেন আমি তাহলে কোনো কথা উনি কিছু বলেননি। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। ভারতীয় জনতা পার্টি যেটা কংগ্রেস খুব নোংরামি করেছে, ও নর্থ ভার্সেস সাউথ ডিভাইড করেছে। বলেছে তারা এই জাতি ভিত্তিতে, কেন তারা কাস্ট সেন্সাস তারা তাদের সময় হয়েছিল সেটা প্রকাশ করেননি, মল্লিকার্জুন খাড়গে উত্তর দিয়ে দিয়েছিলেন। বিষয়টা হচ্ছে মানুষ উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম, ভারতীয় জনতা পার্টিকেই বসা। ওকে, আমি সুভাষিসদার কাছে আসবো। কর্ণাটক নিয়ে আলোচনা চলবে, তবে তার আগে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ দেখাতে হবে। কর্ণাটকের পার্সেন্টেজ, ভোট তো পেল এত এনডিএ, পার্সেন্টেজ কত? 58% এনডিএ। এখনো পর্যন্ত আমাদের যা সমীক্ষা, 21টা রাজ্যে 1 লক্ষেরও বেশি ভোটারের কাছে গিয়ে বিভিন্ন মেথড করে, এবং বিশ্বজিৎ কালকে বলেছে যে একদম সায়েন্টিফিক মেথডে কাজ হয়েছে। 35%, তবুও 35% ইন্ডিয়া, আর 7% অন্যান্যরা। আরও রয়েছে কর্ণাটক নিয়ে আলোচনা, আরও রয়েছে বিভিন্ন রাজ্য, বাংলা রয়েছে।